দেখছি আপনি এই যে ব্যানার নিয়ে দেশমাতার জন্য শোক বহন করে চলেছেন। এই বাংলাদেশের যে সাবেক তিনবারের যে নেত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তো আমাদের এই দেশের জনগণের কাছে তার যে সততা বা ন্যায়নিষ্ঠা বা ভালো ভালো দিকগুলি কি কি মানে কাজ করছে এইভাবে, বা কি কি ভালো দিকগুলি আছে, এটা আপনি মনে করেন? আসসালামু আলাইকুম, আমি মবিনুল ইসলাম চাঁদপুর থেকে আসছি। ওনার প্রতি মমত্ব, ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মানের টানে। উনি বিএনপির নেত্রী নয়, উনি সমগ্র বাংলাদেশের, সমগ্র জাতির এবং স্বাধীন সার্বভৌমত্বের উনি একটা প্রতীক। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মী। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছে আমাদের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সম্মুখ সারির মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন এবং তিনি সম্মুখ সারিতে থেকে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। এবং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা উনি, এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং উনি সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার প্রবর্তক এবং সফল রাষ্ট্রপতি ছিলেন। উনি গণতন্ত্রের জন্য, মানুষের মৌলিক অধিকারের জন্য, মানুষের ইনসাফের জন্য, দেশকে আধিপত্যবাদ মুক্তির জন্য উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লড়াই করে গেছেন। ওনার মৃত্যুর পরে ওনার সহধর্মিণী, আমাদের দেশমাতা, আমাদের দেশনেত্রী, আপসহীন দেশনেত্রী, উনি রাজনীতিতে আসেন এবং এদেশের সার্বভৌমত্বের হাল ধরেন, এদেশের মানুষের জানমাল নিরাপত্তার, এদেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার, এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য উনি মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে গেছেন। উনি কখনো আপোষ করেন নাই অন্যায়ের সাথে, উনি কখনো পিছপা হন নাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। উনি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন, গণতন্ত্রের কল্যাণে কাজ করেছেন, মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করেছেন। 1/11 সময় ওনাকে বলেছিল আপনি বিদেশে চলে যান, তাহলে জেল জুলুম থেকে আপনি নিস্তার পাবেন। উনি বলেছিলেন আমি কোথাও যাব না, আমার কোথাও কোনো জায়গা নেই, এ দেশ আমার, এদেশের জনগণ আমার, এদেশে জন্মেছি আমি, এদেশে মরবো আমি। উনি কোথাও যান নাই, উনি জেল কারাবরণ করেছেন, উনি জেল খেটেছেন, তবু এই দেশকে ভালোবেসে, এই দেশের মানুষকে ভালোবেসে উনি এই দেশ ত্যাগ করেননি। বিগত স্বৈরাচারের আমল, আমরা ভাষ্য অনুযায়ী তো বোঝা যাচ্ছে যে তিনি কখনো কখনো আপোষও করেছেন। তাহলে কিসের মানে কোন সুবাদে আপোষ করেছেন? দেশের জন্য বা দেশের জনগণের জন্য? উনি যা করেছেন দেশের কল্যাণে করেছেন, দেশের মঙ্গলে করেছেন, দেশের মানুষের জন্য করেছেন। আচ্ছা, উনি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, মানুষের মৌলিক অধিকারের জন্য উনি লড়াই করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা ছিলেন উনি এই দেশের রাজনৈতিক ঐক্য ছিলেন। উনি চেয়েছিলেন দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়ার এবং দেশ পরিচালনা করার, মানুষের মুক্তি দেওয়ার। উনি দাসত্বের বিরুদ্ধে লড়াই করেছিলেন। উনি বলেছিলেন আমাদের আছে স্বাধীনতার পতাকা, ওদের আছে দাসত্বের জিঞ্জির। আমাদের সাথে সবাই বন্ধুত্ব করতে পারবে, কিন্তু কেউ প্রভুত্ব খাটাতে পারবে না আমাদের উপর। আমরা কারো প্রভুত্ব মেনে নিব না, আমরা বন্ধুত্ব মেনে নিব। উনি বজ্র কণ্ঠে বলেছিলেন আমরা স্বাধীন দেশের নাগরিক, এদেশ স্বাধীন, আমরা স্বাধীনভাবে বাঁচব। আমাদের দেশে আপনারা বন্ধুত্বসুলভ আচরণ করবেন, সেটা আমরা মেনে নেব, কিন্তু আমাদের উপর প্রভুত্ব করবেন সেটা আমরা মানব না। উনি আধিপত্যবাদের তীব্র বিরোধী ছিলেন। উনি বলেছিলেন আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীনভাবে আমরা বাঁচব। উনি অন্যায়কে প্রশ্রয় দেননি। তাই আমি বলবো দেশবাসীকে, দেশবাসী আজ শোক সন্তপ্ত। উনি দেশমাতা ছিলেন, দেশনেত্রী ছিলেন, আপসহীন নেত্রী ছিলেন। তাই আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক ওনাদের দুজনকেই যেন জান্নাতুল ফেরদাউস দান করে এবং মানুষের অন্তরে থেকে যেন সারা জীবন উনি দোয়া পায়, দোয়া করেন জনগণ, সেই প্রত্যাশাই করছি। দেশের জনগণের পক্ষ থেকে জনাব তারেক রহমানের কাছে আপনার কি চাওয়া বা প্রত্যাশা? তারেক রহমানের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়া যেভাবে জনগণের পক্ষে থেকে, যেভাবে গণতন্ত্রের পক্ষে থেকে মানুষের ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন, দুর্নীতি মুক্ত করার জন্য উনি যে লড়াই করে গেছেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য উনি যে লড়াই করে গেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছেন, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য উনি লড়াই করেছেন। আপনিও ঠিক আপনার বাবা এবং মায়ের মতন এদেশের স্বাস্থ্য খাতকে, এদেশের শিক্ষা খাতকে, এদেশের মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এইগুলি উন্নত করার জন্য এবং দুর্নীতিমুক্ত করে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আপনি এই দলমত নির্বিশেষে সকলকে নিয়ে জনগণের জন্য, রাষ্ট্রের জন্য এবং গণতন্ত্রের জন্য কাজ করে যাবেন। এটাই আপনার প্রতি আমাদের প্রত্যাশা এবং আমাদের চাওয়া পাওয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম।